لمتى سنظل رقودا نغرق في النوم ونشخر وعن الآذان نصم ونغمض كي لا نكسر دقت أجراس الخطر والحالة جاءت تنكر لمتى نتقاعس قولوا من يمنع زحف المنكر مات الإحسان হে যুবক ভাই, হ্যাঁ আপনাকে বলছি, আপনি এখন জীবনের সেই সোনালী সময় দাঁড়িয়ে, যে সময়কে বলা হয় জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ উজ্জ্বলতম অধ্যায়। সম্পদ হারালে মানুষ তা আবার উপার্জন করতে পারে, কিন্তু যৌবন সেই মূল্যবান রত্ন যে একবার চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না। প্রশ্ন হলো, আপনি আপনার জীবনের সবচেয়ে উৎকৃষ্ট সময় কোন কাজে ব্যয় করছেন? দুনিয়ার ধোকায়, নাকি কোনো নারীর সাময়িক সৌন্দর্যের মোহে, নাকি ভোগবিলাসের পিছনে দৌড়াতে দৌড়াতে দিনের আলোকে রাত আর রাতকে দিন বানিয়ে ফেলছেন? প্রিয় ভাই, একটু থামুন। যে মহারব আপনাকে শক্তি দিলেন, স্বচ্ছ হৃদয়, যৌবনের দীপ্তি দিলেন, আপনি কি কখনো একান্তে ভেবে দেখেছেন রব্বে কারীম আপনাকে কি বলতে চান? আপনার কি দায়িত্ব? উম্মাহ আপনার থেকে কি আশা করে? এই শক্তি সামর্থ্যের সময় এসবের হিসাব আপনি কিভাবে দিবেন? প্রিয় ভাই, আপনি কি শুনেছেন আসহাবে কাহফের সেই তরুণদের কথা, যারা তাদের ঈমান বাঁচাতে পাহাড়ের অন্ধকার গুহায় আশ্রয় নিয়েছিল? আসহাবে উখদুদের ওই আল্লাহওয়ালা যুবকের ঘটনা, যার শাহাদাত শুধু তার জীবনের সমাপ্তি ছিল না, বরং গোটা জনপদের হেদায়েতের কারণ হয়েছিল। শুনেনি মক্কার সবচাইতে সুদর্শন যুবক মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, এর পোশাক ছিল শহরের সবচেয়ে দামি, এর সুগন্ধ ছড়িয়ে যেত পথ জুড়ে, কিন্তু ইসলামের প্রেমে তিনি সবকিছু ত্যাগ করলেন। উহুদের ময়দানে যখন শহীদ হলেন, তখন তার দাফনের জন্য পর্যাপ্ত কাপড়টুকু পাওয়া যাচ্ছিল না। শুনেনি মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহর কথা, মাত্র 17 বছরের এক তরুণ সেনাপতি, হিন্দুস্তানের এক মুসলিম বোনের আর্তনাদ তার হৃদয় কাঁপিয়ে দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে নিজের যৌবনকে জিহাদের ময়দানে উজাড় করে হিন্দুস্তানের ভূখণ্ডে ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন। শুনেনি তৎকালীন আরবের অন্যতম ধনী পরিবারের সন্তান ইমামুল মুজাহিদ রাহিমাহুল্লাহর কথা, যিনি উম্মার হারানো খিলাফা ফিরিয়ে আনার লক্ষ্যে নিজের রাজকীয় লাইফস্টাইল ছেড়ে জিহাদের ফজিলত আদায় করেছেন। প্রিয় ভাই, আজ আরাকান, কাশ্মীর, গুজরাট রাজ্যের মুসলিমরা নির্যাতিত। ওই মায়েরা কি আমাদের মা নয়? ওই বোনেরা কি আমাদের বোন নয়? ফুলের মতো ওই নিষ্পাপ শিশুরা কি আমাদের সন্তান নয়? তারা আজ কি বলছে জানেন? আল্লাহ তাআলার ভাষায়, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আমাদের রব, আমাদেরকে বের করুন এমন জনপদ থেকে যার অধিবাসীরা জালেম, এবং আমাদের জন্য নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন অভিভাবক, এবং নির্ধারণ করুন একজন সাহায্যকারী। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে, যদিও তোমরা তা অপছন্দ করো। হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর এও হতে পারে তোমরা কোনো কিছুকে পছন্দ করো অথচ তা তোমাদের জন্য অকল্যাণ। আল্লাহ তাআলা জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা আয়াত নাম্বার 216। হে আমার ভাই, আমরা কি তাদের মতো হতে চাই না যারা মুসলিম উম্মাহর জন্য আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নিজেদের জীবনকে কোরবান করেছেন? হে আমার ভাই, উম্মার মুসলিম মায়েদের রক্ষায়, আল্লাহর ফরজ বিধান পালনার্থে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার্থে, সর্বোপরি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে পূর্ণ প্রতিষ্ঠা করতে জিহাদের ময়দানে আসুন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় আল্লাহর পথ জিহাদে অতিবাহিত করার তৌফিক দান করুন এবং শাহাদাতের মর্যাদায় ভূষিত করুন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।